আল্লাহ তাআলা নিজে যে পরিচয় দিয়েছেন সেটা শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সম্পর্কে জানতে হলে সূরাতুল ইখলাস পড়বেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে সূরা হাশরের শেষ আয়াতগুলি পড়বেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহ আরশের উপর আছে সেটা জানবেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহ সৃষ্টি থেকে আলাদা সেটা জানবেন। আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহ আযীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি বড়, তার থেকে বড় আর কিছু হতে পারে না। তিনি কত বড় তিনি ছাড়া কেউ জানে না। তার বড়ত্ব সম্পর্কে যদি আপনি কোনো কিছু কোরআন এবং হাদিস পড়েন তাহলে আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। আল্লাহর তাকওয়া অবলম্বন ছাড়া জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। তাকওয়া কি জিনিস তা আগে বুঝতে হবে। তাকওয়া কোনো বেশভূষায় পাওয়া যায় না। তাকওয়া কোনো দরবারে পাওয়া যায় না। তাকওয়া যে কোনো মানুষই তার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহকে যদি কেউ যথাযথভাবে সার্বক্ষণিক আল্লাহ সচেতনতার মধ্যে জাগ্রত করে তাহলে সে মুত্তাকি হইতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের কাছে কিছু জিনিস চান, আমরা তার তত্ত্বাবধানে আছি। তিনি আমাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। তিনি রাকিব, আমাদেরকে দেখছেন, আমাদের কর্মকাণ্ড জানেন, আমাদের কথা শোনেন, আমরা কি চাই তা তিনি বুঝেন, আমাদের অন্তরে কি আসে সেটাও তিনি বুঝেন, জানেন। এই ধারণা যতক্ষণ পর্যন্ত, এই বিশ্বাস যার অন্তরে আছে, সে তাকওয়ার অধিকারী হতে পারবে। তাকওয়ার অধিকারী হওয়ার জন্য এই জন্য বিশেষ কাজ হচ্ছে, বড় কাজ হবে আল্লাহ সম্পর্কে জানা, অথবা যাকে ভয় করবেন তার সম্পর্কে জানা। জানা ব্যতীত কোনোভাবে কেউ মুত্তাকি হতে পারে না। যে আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে, যে কম জানে সে কম ভয় করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে বেশি জানতেন বলেই তিনি বলেছেন, ইন্নী ওয়াল্লাহি লা আখশাকুম বিল্লাহি ওয়া আ'লামকুম বিল্লাহি আনা। আল্লাহর শপথ করে বলছি, তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি, আল্লাহকে আমি বেশি জানি। তাই তিনি আল্লাহকে বেশি জানতেন, এজন্য বেশি ভয় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বেশি জানতেন বলে বেশি ভয় করতেন। যারা আল্লাহকে জানে না তারা হতভাগা, তারা দুনিয়াতে কেন এসেছে তা জানতে পারেনি। আল্লাহ সম্পর্কে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান। যে কেউ আল্লাহ সম্পর্কে জানতে পারেনি সেই ব্যক্তির দুনিয়ায় আসার উদ্দেশ্য সে জানতে পারেনি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইলমের জানার জন্য দুটি দিক রয়েছে। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, আরেকটি হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা। আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানার জন্য আজ বহু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, বহু ইনস্টিটিউট হয়েছে। দুনিয়ার মানুষ, দুনিয়ার যাবতীয় শাসক গোষ্ঠী শুধু সৃষ্টি সম্পর্কে জানার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহর সৃষ্টির শুধু ততটুকুই তারা জানতে পেরেছে যতটুকু আল্লাহ তারা নিজে উন্মুক্ত করে দিয়েছেন। সব তারা জানতে পারেনি। একজন মানুষের ডিএনএর বিদ্যা কেউ জানতে পারেনি, একজন মানুষের ব্রেনের বিদ্যা কেউ জানতে পারেনি, একজন মানুষ সৃষ্টির অনেক কিছুই জানতে পারে না। তার দুই পার্শ্বের মাঝখানে থাকা আত্মা, রূহ, তার ব্যাপারেও সে জানতে পারেনি। একজন মানুষ নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারে না, কিন্তু তারপরেও মানুষ যেই জিনিস জানার ব্যাপারে কোনো গুরুত্ব দেয়া হয়নি, যে জিনিস জানলে ভালো, না জানলে ক্ষতি নেই, সেই জিনিস জানার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আবার এমন কিছু জিনিস জানার চেষ্টা করে যাচ্ছে
যে জিনিস জানা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আমি ইয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন জ্ঞান থেকে যে জ্ঞান কোনো কাজে লাগে না, এমন জ্ঞান থেকে যে জ্ঞান কোনো কাজে লাগে না। যে জ্ঞান কাজে লাগে না সেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মুসলিমদের চেয়ে অন্যদেরকে বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ স্বরূপ তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণ বেখবর। তারা আল্লাহ সম্পর্কে বেখবর, আল্লাহর ওয়াদা সম্পর্কে বেখবর, আল্লাহর ধমকি সম্পর্কেও তারা বেখবর। দুনিয়ার জিনিস তারা ভালোই জানবে। কাফেরদেরকে ব্যাপারে বিস্তারিত বিদ্যা আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু অনেক কিছু দেননি। যেগুলি দিয়েছেন এগুলি দিয়ে তারা গর্ব করে ফেটে পড়ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য উল্লেখ করেছেন, যখন নবী রাসূলদের কাছে দেয়া বিদ্যা তাদের কাছে এসেছে, তখন ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তাদের কাছে যে জ্ঞান আছে তা নিয়ে তারা খুশি থেকেছে। আজও দেখতে পাবেন নবী রাসূলদের জ্ঞানের কথা বললে অনেকে বলবে আমাদের কাছে অনেক জ্ঞান আছে। সেই জ্ঞান নিয়ে তারা অহংকার করছে, সেই জ্ঞান নিয়ে তারা সব জায়গায় বলে বেড়াচ্ছে তারা অনেক বেশি জানে। সেই জ্ঞানের কতটুকু তারা অর্জন করেছে, আল্লাহ যতটুকু তাদেরকে উন্মোচিত করে দিয়েছেন ততটুকুই। তারা এমন সব বিদ্যা জেনেছে যেই বিদ্যা দুনিয়ার বুকে শুধু সর্বনাশা পরিণতি ডেকে আনে। এমন সব কিছু তারা শিখেছে যেগুলো মানুষের প্রতি বিপদে ডেকে আনে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতে কামাই করা জিনিস দিয়ে মানুষকে বিপদগ্রস্ত করার জন্য কত রকমের বিদ্যা তারা রপ্ত করেছে, কত কসরত তারা লাভ করেছে। এগুলো দিয়ে তারা বাগাড়ম্বর করছে, অহংকার করছে। এই বিদ্যা হয়তো এমনও হতে পারে দুনিয়ার বুকে কোনো কাজে লাগবে না, লাগলেও সেগুলি সরাসরি আল্লাহ বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী, আল্লাহ শরিয়া বিরোধী। ওই বিদ্যার প্রতি, ওই বিদ্যার মোহে আজ মানুষ দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আমাদের সন্তানদেরকে সেই বিদ্যা পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। সেই বিদ্যার পড়ানোর জন্য একটা সন্তান তার জীবনের যেই সময় ব্যয় করে, অনেক সময় সেই সময়ে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। অনেক সময় আল্লাহর বিধান বিরোধী জিনিস শিখছে, সে জানে এটা আল্লাহর বিধান বিরোধী, আল্লাহর শরিয়া বিরোধী। সেই বিদ্যা পড়ে আল্লাহর শরিয়া বিরোধী জিনিস বাস্তবায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তা সে জানে ভালো করে আল্লাহ তাআলার বিধানের বিরোধী চললে আল্লাহ তাআলা তাকে ছাড় দেবেন না। কিন্তু একটা বিশাল সময়, যৌবনের যেই সময়ে সে আল্লাহর ইবাদত করার কথা ছিল, যেই সময় ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল, যেই সময় ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিতেন, যেটা আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে সেই যুবককে তিনি সেদিন আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই যুবকদেরকে আমরা আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছি, এমন সব বিদ্যা জ্ঞান অর্জনের দিকে ফিরিয়ে দিয়ে এমন সব বিদ্যার দিকে ফিরাচ্ছি যেগুলি কোরআন এবং সুন্নাহ বিরোধী, যেগুলি আল্লাহর বিধান বিরোধী, আল্লাহর শরিয়া বিরোধী, আল্লাহর নির্দেশনা বিরোধী। আল্লাহ তাআলা তিনি বান্দার কাছে যা চান তার বিরোধী। সেটার জন্য জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করছে। শুধু ব্যয় নয়, অনেক সময় এইটা না হওয়ার কারণে অনেক সময় কেউ নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এটার কারণে চাকরি না পেলে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন কারণে সে নিজেকে ধ্বংস করছে। এমন সব বিদ্যার পিছনে, যেই বিদ্যা হয়তো তার জীবনে কোনোদিন কাজে লাগবে না। বিদ্যা আল্লাহ সম্পর্কে যদি জানতে না পারে, বাকি বিদ্যা কোনোদিন তার কোনো কাজে লাগবে না। প্রত্যেকটি মুসলিমের উপর, প্রতিটি মানুষের উপরে ফরজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানা ফরজে আইন। প্রতিটি মানুষকে সেটা জানতে হবে। কিভাবে সেটা জানবেন? আল্লাহর সত্তা সম্পর্কে জানবেন, আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানবেন। আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানতে হলে প্রথম কাজ হচ্ছে
আল্লাহ সম্পর্কে জানা। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর কর্ম সম্পর্কে জানা। আল্লাহর কর্ম আর কিছু নয়, সৃষ্টিকুল সবই আল্লাহর কর্ম। তাদের সম্পর্কে জানবেন যে এতটুকুই যথেষ্ট, সবই আল্লাহর সৃষ্টি, সবকিছুর মালিকানা আল্লাহ, এবং সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। তার কোনো জহির লাগে না, সাহায্যকারী লাগে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাবার 22 নম্বর আয়াতে বলেছেন, কুল দুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে তোমরা ডাকো দুনিয়ার বুকে, আসমান এবং জমিনের রায় পরিমাণ, সরিষা পরিমাণ জিনিসেরও তারা মালিক নয়। ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, অংশীদারও নয়। অনেকে বলতে পারেন যে মালিক না হলেও অংশীদার হতে পারে কেউ, না, আল্লাহ তাআলা বলছেন অংশীদারও নেই। এবং আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়া মা লাহুম, আল্লাহ তাআলার কোনো সাহায্যকারীও লাগে না। এই জগৎ পরিচালনায় কোনো সাহায্যকারী লাগে না, কোনো গাউস লাগে না, কুতুব লাগে না, কোনো ওকাবা নোতাবা ওজাবা কিছুই লাগে না। কোনো এই জাতীয় জিনিস যারা বিশ্বাস করে বসে আছেন, তারা এখনো মুশরিক হয়ে আছেন, ঈমানের পথে যাইতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, যদি আপনি পড়তে পড়তে দেখেন, সব জায়গায় শুধু একটাই বলেছেন, বারবার। এমন কোন সূরা নেই যেখানে আল্লাহ তাওহীদের কোনো না কোনো ইঙ্গিত রয়েছে। বারবার তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। এই কথা তিনি বারবার বলেছেন, যাতে করে মানুষ বুঝতে পারে জগৎ পরিচালনা, জগতের মালিকানা, জগতের সৃষ্টি, জগতের সবকিছু একমাত্র আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। জগতের কেউ কিছু নিয়ন্ত্রণ করে না। আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে, সেগুলিকে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে হবে, সেগুলিকে আর কারো দিকে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহর সম্পর্কে জানতে হলে তৃতীয় কাজটি হবে আল্লাহর নাম সম্পর্কে জানা। আল্লাহর নাম, আল্লাহ নিজে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলি দিয়ে তাকে ডাকো। আল্লাহ তাআলা আরো বলেছেন কুলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, রহমানকে ডাকো অথবা আল্লাহকে ডাকো, যেই নামেই তুমি ডাকো না কেন, তিনি একক সত্তা, অধিক সত্তা নন। যেই নাম দিয়ে তাকে ডাকা হোক না কেন, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। তাকে ডাকলে তিনি সাড়া দেবেন, যাকে ডাকলে সাড়া দিবেন। আপনার সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, তাকেই শুধুমাত্র আহ্বান করবেন, তার নামগুলি জানবেন, তার নাম দিয়ে তাকে আহ্বান করবেন। চতুর্থ যে জিনিসটি আল্লাহর উপর ঈমানের জন্য জরুরি, আল্লাহকে জানার জন্য জরুরি, তা হচ্ছে আল্লাহর গুণগুলো জানবেন। যদি কেউ আল্লাহর গুণ না জানে, সে আল্লাহ সম্পর্কে জানতে পারবে না। যেই সত্তার গুণ আপনি জানেন না, তার সম্পর্কে আপনি সবচেয়ে কম জানবেন। যে যত বেশি আল্লাহর গুণ জানবে, সে তত বেশি আল্লাহ সম্পর্কে জানতে পারবে। নবীরা সবচেয়ে বেশি জানেন, সেই জন্য নবীরা আল্লাহ সম্পর্কে বেশি জানতেন। নবীদের পরে সিদ্দিকরা, শহীদরা এবং আল্লাহর নেককার বান্দারা আল্লাহ সম্পর্কে বেশি জানেন, কারণ তারা আল্লাহর গুণাবলী সবসময় চর্চা করেন। আল্লাহর গুণগুলি দিয়ে, আল্লাহর গুণগুলো সিরা দিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহর গুণগুলি শপথ করতে পারবেন। আল্লাহর গুণগুলিকে দিয়ে আল্লাহর গুণগুলি ডাকতে পারবেন না, নামগুলিকে ডাকবেন, কারণ নাম ডাকার অর্থ হচ্ছে সত্তাকে ডাকা। পঞ্চম যে কাজ করলে আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, তা হচ্ছে আল্লাহর অধিকার জানা। এই অধিকারের বিষয়টি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তাদের কাছে আমি কোনো রিজিক চাই না, তারা আমাকে খাওয়াক সেটাও আমি চাই না। আল্লাহকে আল্লাহ তিনি খান না, সুতরাং তাকে রিজিক দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের যেহেতু মনের ভিতরে উক্তি দিতে পারে যে আল্লাহ কেন সেটা করছেন, এই জন্য বলছেন যে শুধু আমার দাসত্ব করাটাই আমি চাই। আল্লাহ দাসত্ব করা হচ্ছে আল্লাহর অধিকার, আর কারো দাসত্ব করা যাবে না। আমরা শুধু একমাত্র আল্লাহর দাস, আর কারো দাস নই।
দুনিয়ার বুকে কেউ আল্লাহ ছাড়া কারো দাস হইতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য তিনি বলেছেন, তোমাদের কেউ যেন তার দাসকে দাস হিসেবে না বলে, সেজন্য বলে আমার যুবক, যাতে করে আল্লাহর দাসত্বের সাথে তার সেটা কোন রকমের কনফ্লিক্টে না আসে। আল্লাহর দাসত্বের সেটা হচ্ছে এমন এক সার্বভৌম বিষয় যেখানে অন্যের কোনো কিছু আসতে পারে না। এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। আল্লাহ সম্পর্কে যদি জানতে পারেন, তো তার অধিকার সম্পর্কে জানবেন। তার অধিকারটা কি? একমাত্র তারই ইবাদত করা। ইবাদত যদি করতে হয় তাহলে শারঈ ইলম জানতে হবে। ইবাদত যদি করতে হয় কি দিয়ে ইবাদত করবেন তা জানবেন। ইবাদত যদি করতে হয় কিভাবে ইবাদত করবেন তা জানবেন। দুটি জিনিসের দরকার। ঈমানদার সবসময় চিন্তা করে আল্লাহর দাসত্ব কি দিয়ে করব, আল্লাহর দাসত্ব কিভাবে করব, দুইটাই জানতে হবে আপনাকে। যা তা দিয়ে ইবাদত করা যায় না, আর যেভাবে সেভাবে ইবাদত করা যায় না। ইবাদতের জন্য দুটি সাইড সবসময় মনে রাখতে হবে। আকীদাগত সাইড রয়েছে যে আল্লাহর জন্য করব, আর আমলগত সাইড রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করব। এই দুটি শর্ত যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। আপনার দাসত্ব শুদ্ধ হতে হলে প্রথমেই থাকতে হবে এটা, আমি একমাত্র রব্বুল আলামিনের জন্য করছি, আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তার নবীকে বলতে যে আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু একমাত্র কোরবানি হইতে শুরু করে সমস্ত কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য, যার কোনো শরীক নাই। আমার জীবনের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহর জান্নাত লাভ করা, আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার জন্য দুনিয়ার বুকে যা যা করার দরকার আমি সব করব। এটার মাধ্যমে আমি আল্লাহ দাসত্বকে পূর্ণতা দিব, আল্লাহ দাসত্ব করতে পারবো। এই জন্য যতক্ষণ পর্যন্ত কার ইবাদত করছেন আর কিভাবে করছেন সেটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কোনোটাই কবুল হয়নি, কারণ আপনার জ্ঞানের ঘাটতি রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। রবের সাথে আমাদের সাক্ষাৎ করতে চাইলেও কোথায় সাক্ষাৎ যাইতে হবে, আর সাক্ষাৎ করতে না চাইলেও রবের সামনে যেতে হবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। হাসরের মাঠে উপস্থিত হতে হবে, এমন এক মাঠ যেই মাঠ থেকে পালানোর কোনো জায়গা নেই, যেই মাঠ থেকে কোনো দিকে পালাতে পারবেন না, যেই মাঠে সবাই দৃশ্যমান থাকবে, দূরের কাছে সবাই শুনতে পাবে আল্লাহর ডাক, সবাই সাথে কথা বলবেন, সবাইকে তিনি জিজ্ঞাসা করবেন সে কি করেছে, কার ইবাদত করেছে, কিভাবে করেছে। দুই প্রশ্ন তার থাকবেই। এই দুই প্রশ্নের উত্তরের কথা আল্লাহ তাআলা সূরা কাহফে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা করে। সাক্ষাতের আশা করে ওই ব্যক্তি, যে ব্যক্তি ওখানের কাজটা করেছে। যেই বাড়ির কাজ আপনি করে দিলে ওখানে বাড়িতে যেতে ইচ্ছা হবে, আর যদি ওই বাড়ির কাজ না করে যান, ওইটা যদি বিরান ঘর করে রাখেন, তাহলে সেখানে যাওয়ার চিন্তাও আপনার আসবে না। আপনি যদি কোনো মনে করেন আমি কিছু জিনিস পাঠিয়েছি সেখানে গিয়ে ভোগ করব, তাহলে আপনার যেতে ইচ্ছা হবে। আর যে ব্যক্তি দুনিয়াকেই সবকিছু মনে করে বসেছে, ধরাকে সরা জ্ঞান করে বসেছে, দুনিয়া ছাড়া তার কোনো চিন্তা আর নাই, সে ব্যক্তি আখিরাতে যেতে চাইবে না, না চাইলেও যেতে হবে। যদি আল্লাহ তাআলা পছন্দ, যে ব্যক্তি যাওয়া পছন্দ করেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তাআলা তার সাক্ষাৎ পছন্দ করেন।
ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহ লিকা, যে কেউ পছন্দ করে না, আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন না, কিন্তু সাক্ষাৎ হতেই হবে, তার দেখা হবে, হাসরের মাঠে তার সাথে কথা হবে, তার বিচার হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না, তাকে ছেড়ে দেওয়া হবে না। চিন্তা করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অপশন দেয়া হয়েছে, খেয়াল দেয়া হয়েছে, দুনিয়াতে থাকবেন না যাবেন। তিনি বারবার বলছিলেন, আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা, আল্লাহ আমি যেতে চাই সর্বোচ্চ বন্ধুর কাছে, সর্বোচ্চ বন্ধুর কাছে যেতে চাই। আমি দুনিয়াতে থাকতে চাই না, কারণ তারা আখিরাতকে নির্মাণ করেছেন, এই জন্য দুনিয়াতে থাকাকে পছন্দ করেননি। আজ আমরা দুনিয়া থেকে এত বেশি পছন্দ করি, প্রয়োজনে দেশের বাইরে গিয়ে কুফরি করে, শিরিক করে বিভিন্নভাবে বাঁচার চেষ্টা কমতি করি না। কোথাও যদি কোনো শুনি যে ওখানে এই তাবিজ দিলে ভালো হয়ে যাব, শিরিক করে হলেও বাঁচানোর চেষ্টা করে অনেকে। তার সন্তানকে মেয়েরা যেভাবে আগলে রাখে, মনে করে এর মাধ্যমে সে তাকে বাঁচিয়ে দিচ্ছে, শিরিক করে না, শিরিক করে তাকে বাঁচাচ্ছে না, তাকে ধ্বংস করে দিয়েছে। তার জীবনের নিজের জীবন ধ্বংস করেছে, আরেকজনের জীবনকে ধ্বংস করার পয়তারা করছে। এই জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে একমাত্র ইবাদত আল্লাহর জন্য করতে হবে, আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমলে সালেহ করে যেতে হবে। সুতরাং আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, মুক্তি চান, যদি জান্নাত চান, হাসরের মাঠের বিপদ থেকে বাঁচতে চান, অবশ্যই দুটি জিনিস আপনাকে লাগবে। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল। ঈমান আমলের জন্য কোত্থেকে নিবেন? ঈমান আমল কোরআন এবং সুন্নাহ ছাড়াও কোথাও থেকে নেওয়া যায় না। বিবেক দিয়ে বা কোন রকমের অন্য কোনো উৎস থেকে ঈমানও নেওয়া যায় না, আমলও নেওয়া যায় না। যারা অন্য কোনো উৎস খুলে দিয়েছে, নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসাত্মক প্রবণতায় যারা পড়েছে, অনেকে বের হতে পারছে না। আল্লাহর কাছে কায়মনোবাক্যে যে ব্যক্তি হেদায়েত কামনা করবে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, মানুষ যেন দোয়া করে, সব সময় যেন দোয়া করে, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, পথ চাই, আপনার কাছে তৌফিক চাই, তাহলে সেই ব্যক্তি পাবে। কিন্তু যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ পড়েনি, হাদিস পড়েনি, কোরআন পড়েনি, সে ব্যক্তি কিভাবে জানবে হেদায়েত কোথায় আছে? মুক্তি যদি পেতে হয়, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানের কথাই আজকে আলোচনা করতে চাই। এক নম্বর হচ্ছে, যেই কথাটি বলতে চাই তা হচ্ছে, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফামান উতিয়াল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, এই হিকমত হচ্ছে সুন্নাহ। যাকে হাদিসের জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাসূলের জীবনের জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাসূলের আদর্শের জ্ঞান দিয়েছেন, তাকে তো অনেক বেশি কল্যাণ দান করেছেন। কোরআনে কারীমে হিকমত হচ্ছে সুন্নাহ অর্থে অন্য জায়গাতেও এসেছে। আল্লাহ তাআলা বলছেন, তার নবীর স্ত্রীদের সম্পর্কে বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা, তোমাদের ঘরে যে সমস্ত আল্লাহর আয়াত এবং হিকমা আলোচনা হয়, সেগুলি তোমরা বেশি বেশি আলোচনা করো। সে হিকমতটা কি? সে হিকমতটা হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। কোরআনকে বুঝার জন্য রাসূলের সুন্নাহ লাগবে, কোরআনকে বুঝার জন্য রাসূলের আদর্শ লাগবে। কোরআন হাম্মাল, বহু অর্থ বহন করে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শ কেউ না জানবে, কোরআন সম্পর্কে আজে বাজে ব্যাখ্যা করে যাবে। সেজন্য সুন্নাহ কোরআনের জন্য অপরিহার্য। যে কেউ কোরআনের জন্যই অপরিহার্য, সুন্নাহ নিজের জন্য নয়, কোরআনকে বুঝার জন্য অপরিহার্য। কি অর্থে রাসূল বুঝেছেন, কি অর্থে সাহাবায়ে কেরাম বুঝেছেন, কি অর্থে যারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন, তারা কি অর্থে কোরআন আয়াতকে বুঝেছেন, সেটা বুঝতে হবে। নিজের মন মতো কোনো ব্যাখ্যা দাঁড় করানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দেওয়া হয়েছে, তাকে তো অনেক কল্যাণ দেওয়া হয়েছে। দুনিয়ার বুকে যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ শিখে নাই, তাকে কল্যাণের দেয়া হয় নাই। সে সবচেয়ে হতভাগা, যে কোরআন পড়তে পারেনি, হাদিস পড়তে পারেনি, কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়ার জ্ঞানে সময় নষ্ট করেছে, সে তো হতভাগা।
আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের ফিকহ দান করেন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন। ফিকহ শব্দের অর্থ গভীর জ্ঞান, ভাষা জ্ঞান নয়, শুধু পড়া নয়, অর্থ বুঝা। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার রয়েছে, কোরআন এবং সুন্নাহর যার জ্ঞান রয়েছে সেই হচ্ছে ফকিহ। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান নাই, সে ব্যক্তি ফকিহ হতে পারে নাই, তার জন্য আল্লাহ কল্যাণ চাননি। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দীনুন নবী মুহাম্মদ আযার নি'মাল মাতিয়াতু লিল ফাতাল আখবারু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন হচ্ছে আযার, পদাঙ্ক অনুসরণের নাম, নিজে কোনো কিছু নতুন করে তৈরি করার নাম নয়। অর্থাৎ আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সাহাবা একরাম কি করেছেন, ইমামরা কি বলেছেন, সেগুলি জানলেই আপনার হচ্ছে দ্বীন, এটাই তিনি বলেছেন। এই জন্য তিনি বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, নি'মাল মাতিয়াতু লিল ফাতাল আখবারু, একটা যুবকের জন্য সবচেয়ে বড় বাহন হচ্ছে, উত্তম বাহন হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। আখবার, হাদিসের জ্ঞান যে ব্যক্তি লাভ করতে পেরেছে সে ব্যক্তি উত্তম বাহনে সওয়ার হয়েছে। আর যে ব্যক্তি হাদিসের জ্ঞান লাভ করতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে সে প্রাধান্য দিতে পারে নাই, সে ব্যক্তি বাহনে চড়তে পারে নাই, সে বিশাল পথ পাড়ি দিতে পারবে না। সে ব্যক্তি কিভাবে পার হবে, সেইভাবে কিভাবে সে ফুলসিরাত পার হবে, নিজের ব্যাপারে নিজে একটু জিজ্ঞাসা করে দেখো। পরবর্তী পংক্তিতে তিনি বলছেন, লা তারগাবান্না আনিল হাদিস ওয়া আহলিহি, হাদিস শিখতে হবে এবং যারা হাদিসের অনুসারী তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ফাররাউ লাইলুন ওয়াল হাদিসু নাহারু, মানুষ যে সমস্ত মতামত দিচ্ছে, তন্ত্রমন্ত্র দিচ্ছে, এগুলি হচ্ছে রাত, আর হাদিস হচ্ছে দিন। দিন কেন মানুষ ভালোবাসে? দিনের মাধ্যমে সব বোঝা যায়, রাতের মাধ্যমে কিছু দেখা যায় না। অন্ধকার রাত্রিতে আপনি পথ হারিয়ে ফেলবেন, আল্লাহর পথে যেতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রেখে গেছেন এমন এক পথে, যেই পথটি সম্পর্কে তিনি বলেছেন, লাইলুহা কানাহারিহা, সেটা রাত ও দিনের মতো। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেন, সেই পথে চলেন, সুন্নাহর পথে চলেন, তো আপনার রাত দিন সমান হয়ে যাবে। আর যদি রাসূলের হাদিসের অনুসরণ না করেন, আপনি অন্ধকারে হাতড়ে বেড়াবেন, কখনো হেদায়েতের পথে চলতে পারবেন না। এই জন্য মনে রাখবেন, যদি আপনি হিকমতের অধিকারী হতে চান, কোরআন এবং সুন্নাহর অনুসারী হবেন, সন্তানদেরকে সেই পথের অনুসারী করবেন, আপনি পথ পাবেন, আপনি ফকিহ হবেন। আল্লাহ এবং তার রাসূলের কল্যাণ যেখানে বলা হয়েছে সেখানে নিজেকে অবস্থান করতে পারবেন। ইমাম খতিবুল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দুটি কবিতা উল্লেখ করেছেন তার শরফু আসহাবুল হাদিস গ্রন্থে। দ্বিতীয় যে কারণে আল্লাহর দ্বীনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, অন্য জ্ঞানের চেয়ে এটাকে গুরুত্ব বেশি দিতে হবে, সেটা হচ্ছে এই জ্ঞান আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলু ফি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর দ্বীন অর্জনের জন্য কোনো পথে বের হয়, আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন দ্বীন অর্জনের জন্য, আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে জান্নাতের পথের একটি পথে তাকে নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের পথের মধ্যে আছেন। এই জন্য জান্নাতের পথে থাকার কারণে আপনার সমস্ত কাজ জান্নাতি হিসেবে লেখা হচ্ছে। গুনার কাজ না করলে যত ভালো কাজ করেন সবগুলি আপনার জন্য সওয়াব হিসেবে লেখা হচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিআমালুন সালিহ। যেটাই করে কষ্ট পেলেও, খুদ পিপাসা পেলেও আমল সালেহ লেখা হবে, কারণ জান্নাতের পথের পথিক, জান্নাতের পথের পথিক কখনো হতাশ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাকি অংশ যা বলেছেন আমি আরো শোনাচ্ছি আপনাকে। আপনার সম্মানে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় তালিবুল ইলম, যারা কোরআন এবং সুন্নাহর ইলম শিখতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার উদ্দেশ্য থাকে না,
তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ডানা বিছিয়ে দেয়। কেন ডানা বিছিয়ে দেয়? বিনয়ী হয়ে, যারা বড় কাজ করছে, এরা সবচেয়ে বড় কাজ করছে, জগতের শ্রেষ্ঠ কাজ তারা করছে। কেন? আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিনি বলেছেন, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, তবে যা আল্লাহর জিকির আছে এবং যা এর সাথে সম্পৃক্ত আছে সেটা ব্যতীত আর সবই অভিশপ্ত। তারপর রাসূল বলেছেন, আও আলিমান আও মুতাআল্লিম, অথবা আলেম যদি হয়, কোরআন এবং সুন্নাহর জ্ঞানী যদি হয়, আও মুতাআল্লিমা, অথবা যদি কোরআন সুন্নাহ শিখার জন্য সেই ব্যক্তি আসে, সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট নয়, সেই ব্যক্তি কোনোদিন মালউন অভিশপ্ত নয়। দুনিয়ার সবই অভিশপ্ত, যা পিছনে ঘুরেন সেটা শেষ পর্যন্ত আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে না। কিন্তু ইলম যদি অর্জন করতে পারেন, আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, একজন আলেমের জন্য, কোরআন এবং সুন্নাহ জ্ঞানী ব্যক্তির জন্য, লা ইস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা চায়, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের সবাই। এর অর্থ হচ্ছে আসমান এবং জমিনের সবাই আপনার জন্য ক্ষমা চাচ্ছে যদি আপনি দ্বীন শিখার জন্য আসেন। দ্বীন শিখার জন্য কোনো বয়স নেই, দ্বীন শিখার জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠান নয়। দ্বীন শিখা উদ্দেশ্য থাকলে যেখানেই আপনি শিখেন না কেন, যদি সুস্থ বিশুদ্ধ জায়গাতে দ্বীন শিখেন, আপনার এই সওয়াব অর্জিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি মাছেরা পর্যন্ত আপনার জন্য দোয়া করে, পানির অভ্যন্তরে বসে তারা আপনার জন্য দোয়া করে। একজন তালেবে ইলম সারাদিন দোয়ার মধ্যে শরীক হতে পারে। একজন আলেমের চেয়ে আমি দেখি তালেবে ইলমের মর্যাদা এত বেশি, এই জন্য অনেকেই নিজেকে তালেবে ইলম পরিচয় দিতেন, যাতে করে এই জায়গায় পৌঁছতে পারে এবং তারা এই দুনিয়াতে যারা আছে, উপরে যারা আছে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সবার পক্ষ থেকে তারা ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা পেতে পারে। সেই জন্য আমাদেরকে মনে ধারণ করতে হবে আগে যে আমরা কত বড় কাজের মধ্যে আছি। যারা দ্বীন ইলম শিক্ষা অর্জন করছে, তারা যে কত বড় কাজের মধ্যে আছে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কাজটি তারা করছে, এই কথা তারা অন্তরে ধারণ করতে হবে। যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে সেটা পাবেন না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হয়, সে ইলম যদি কোনো নিছক দুনিয়ার জন্য কেউ করে, যদি দুনিয়ার দিনের জন্য করার পর দুনিয়া আসে, এটা ফেলে দিতে আমি বলছি না, কিন্তু যদি শুধু দুনিয়ার জন্য করে, একটা মোটা কাগজের জন্য করে, অথবা কেউ তাকে আলেম বলবে এই জন্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, জান্নাতের সুগন্ধিও সেই ব্যক্তি পাবে না। এই জন্য আপনার নিয়তটাকে খালেস করতে হবে যে আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখছি, আমি একমাত্র আল্লাহর দ্বীনকে মানার জন্য শিখছি, আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারের জন্য শিখছি। আমি যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব বিশাল, এই দায়িত্ব আমাকে পালন করে যেতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাদল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, ইবাদতকারী সাধারণ একজন মানুষের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে চাঁদের মর্যাদা। চাঁদ তো কি মর্যাদা? আলোর দিক থেকে, এখানে আলোর দিক থেকে বলার উদ্দেশ্য, সেজন্য বলছেন লাইলাতুল বদর, অর্থাৎ পূর্ণিমার রাতে চাঁদের আলো অন্য তারকার চেয়ে বেশি যেমন হয়, তেমনি ভাবে সাধারণ ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা এত বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরা হচ্ছেন সবাই নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা কোনো দিনার ও দিরহামের ওয়ারিস করেন না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা শুধুমাত্র ইলমের ওয়ারিস করে যান। নবীদের ওয়ারিস করা ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ। নির্দিষ্টভাবে কোরআন তো সব সময় ছিল না, আগে তো অন্য কিতাব ছিল, কিন্তু আমাদের জন্য কোরআন এবং আমাদের জন্য আমাদের নবীর আদর্শ হচ্ছে, আমাদের জন্য তিনি রেখে গেছেন, সেটা হচ্ছে ওয়ারিস। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি বলছেন বাজারে গিয়ে,
তোমরা এখানে বসে আছো, অথচ মসজিদের ভিতরে নবীর মিরাজ বন্টন হচ্ছে। সবাই টাকা মনে করে দৌড়ে এসে দেখলো কিছুই না, এখানে কাল আল্লাহ কাল রসুল আলোচনা হচ্ছে। তারা গিয়ে বললো যে আমরা তো কোনো টাকা পয়সা দেখলাম না। তখন তিনি বললেন যে তোমরা কি দেখো না একজন সেখানে হাদিস পড়াচ্ছে, আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছে। এইটাই হচ্ছে নবীর ওয়ারিস। যদি কেউ নবীর ওয়ারিস হতে চায় তাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ পড়তে হবে। কোরআন এবং সুন্নাহ যতটুকু নিবেন ততটুকু আপনার দ্বীনের মর্যাদা নির্ধারিত হবে। আমার কথা নয়, রসুল বলেছেন তামান আখাদাহু আখাদা বিহাদ্দিন ওয়াফির, যে কেউ কোরআন এবং সুন্নাহর ইলম নিতে পেরেছে, নবীর রেখে যাওয়া ইলম নিতে পেরেছে, তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ অংশ নিতে পেরেছে। রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি ওয়া হুয়া হাদিসুন হাসান। আবু দাউদ তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান হাদিস। এই জন্য আমাদেরকে বুঝতে হবে নিজের মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, নবী দিয়েছেন। আলেমদের মর্যাদা, সে আলেম হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে রয়েছে। এই হাদিসে আরেকটি মর্যাদার বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ফেরেশতারা তালেবে ইলমের জন্য বিনয় প্রকাশ করছে। যাদের কোনো গুনাহ নাই তারা আলেমের জন্য বিনয় প্রকাশ করছে, তালেবে ইলমের জন্য বিনয় প্রকাশ করছে। আপনি যদি সেটা ধারণ করতে পারেন, আপনার মনে যদি সেটা আসে, আপনি কোনোদিন আর ইলমে শরীর ব্যাপারে খারাপ কথা বলবেন না। যারা খারাপ ভাবে চিত্রায়িত করে, যারা আলেমদেরকে মনে যে বেকার মনে করে, তারাই তো বেকার। কারণ কাজ তো সেটাই হবে আখিরাতে যেটা কাজে লাগবে। দুনিয়াতে যত কিছুই আপনি করে যান না কেন, কালভার্ট করেছেন, বিল্ডিং করেছেন, ওইটা করেছেন, কবরে কিছুই যাবে না। কবরে যাবে শুধুমাত্র যেটা আখিরাতের পাথেয়, সেটাই শুধুমাত্র যাবে। দুনিয়ার কোনো কিছু আখিরাতে আপনি নেয়ার ক্ষমতা নেই। আলেম শরিয়ার ওয়ারিস হয়েছে। এই জন্য আলেম কেন নবীদের ওয়ারিস হয়েছে? আবেদের উপরে তার স্থান কেন হলো? কেন আবেদের কাজ তার নিজের সাথে শুধু সম্পৃক্ত, আরেকজনকে উপকৃত করছে না। কিন্তু একজন আলেম নিজে উপকৃত হবে, আরেকজনকে উপকৃত করবে। এই জন্য যেটা অন্যকে উপকৃত করা যায় সেটার মর্যাদা বেশি। যারা রাত জেগে ইবাদত করেন তারা ভালো কাজ করছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা রাত জেগে যারা কোরআন হাদিস চর্চা করছেন, কোরআন হাদিস পড়ছেন, দ্বীনের কাজ করছেন, তাদের মর্যাদার সাথে কারো কোনো মর্যাদা কোনোদিন একসাথ হবে না। যত ইবাদতকারী হোক না কেন, তার চেয়ে যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ নিয়ে কাজ করেন, আল্লাহর বিধান নিয়ে কাজ করেন, আল্লাহর শরিয়া নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন, সেই ব্যক্তির মর্যাদা অনেক বেশি। সারা রাত ধরে ইবাদত করার চেয়ে একটি হাদিস জেনে সেটার ব্যাখ্যা করা, সেটা নিয়ে মানুষের কাছে যাওয়া খুব বেশি দরকার। এটার মর্যাদা অনেক বেশি, এটার সাথে কোনো কিছুর মর্যাদার তুলনা চলে না। এই জন্য আপনাকে সে ইবাদতের দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে ইবাদতটি অপরের প্রতিও কাজে লাগে, শুধু নিজের কাজে করে তা নয়। একজন মানুষ তোয়াফ করলে তার নিজের জন্য হয়, একজন মানুষ হজ করলে তার নিজের জন্য হয়, একজন মানুষ উমরা করলে নিজের জন্য হয়। একজন মানুষ যদি কোনো একটা ফিকহ মাসআলা একজনকে শিক্ষা দেন, তাহলে সেটা অনেক বেশি মূল্যবান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর সময় বলেছেন, আমি মনে করি যে একটি মাসআলা যদি কাউকে শিক্ষা দেই, সেটা 1 মাস আল্লাহর ঘরের তোয়াফ করার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। একটি মাসআলা শিক্ষা দেয়া, মাসআলা আপনি কিভাবে শিক্ষা দেবেন যদি কোরআন এবং সুন্নাহ না জানেন, যদি দ্বীনের ফিকহ না জানেন, মাসআলা শিক্ষা দিতে পারবেন না। সেজন্য আপনার এই চিন্তা থাকতে হবে, কোরআন এবং সুন্নাহ শিখাবো, ইবাদত কম করলেও আল্লাহ আমাকে পুষিয়ে দিবেন, এটা খুবই দরকার। কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা অর্জন করা আমার বেশি দরকার, এটাকে সব সময় আপনার মাথায় রাখবেন। চতুর্থ যে কাজটি করা দরকার তা হচ্ছে জগতের সমস্ত কিছু আপনার জন্য কেন ক্ষমা প্রার্থনা করবে? কারণ এটা এমন এক জিনিস যে এই জগৎটাই তো সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য। আপনি যখন দাসত্বের পথ বাতলে দিবেন, বিশুদ্ধ পথ বাতলে দিবেন, আপনি হবেন সর্বশেরওয়া। আপনার চেয়ে বড় কেউ হতে পারবে না। যে কেউ এটা বুঝতে পারবে, এই পথের যত কষ্ট তার কাছে তুচ্ছ মনে হবে, যে এই পথের কষ্ট কিছুই না, আমি একটা বিশাল উদ্দেশ্য নিয়ে আছি। আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়তে আসেন, একটা বিশাল উদ্দেশ্য নিয়ে 4টা বছর কষ্ট করেন, কিন্তু আপনি যদি কোনো একটা কষ্ট করেন কাজে লাগবে এখন,
আর যারা ইউনিভার্সিটির মোটা কাগজ পাওয়ার জন্য 4টা বছর কষ্ট করেন, সেটা তারা যখন পান তখন সেটা কাজে লাগবে। কিন্তু আপনি যদি এখনই কোনো একটা কাজ করে বসেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কাউকে শিক্ষা দেন সালাত, কাউকে যাকাত শিক্ষা দেন, কাউকে হজের নিয়ম শিক্ষা দেন, কাউকে মাসআলা বলেন, আপনি হবেন সর্বসেরা। সময় লাগবে না, 4 বছর লাগবে না, প্রতি মুহূর্ত আপনি সেরা। এই জিনিসটা আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন। এটা একজন তালেবে ইলমের জন্য বিশাল সুসংবাদ। পঞ্চমত যে সুসংবাদ আপনার জন্য রয়েছে তা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হয়, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়। সলফে সালিহিন বলতেন, যে ব্যক্তি ইলমকে জিহাদ মনে করে না, সে ব্যক্তি ইলম সম্পর্কে জানেনি, জিহাদ সম্পর্কে জানতে পারেনি। অনেকে জিহাদ মানে শুধু মারামারি বুঝছে। আমাদের দেশের মতো রাষ্ট্রগুলোতে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, যেখানে শয়তানের দোসররা আল্লাহর দ্বীন থেকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে সংকুচিত করার জন্য আল্লাহর দ্বীনকে ইউনিভার্সিটিগুলো থেকে সরিয়ে দিয়েছে। আপনি শত শত ইউনিভার্সিটি পাচ্ছেন, সরকারি বেসরকারি। এই ইউনিভার্সিটি পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি পাবেন, আল্লাহর দ্বীন শিখানো হয় না। যা শিখানো হয় তাতে আপনি আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যান দিনে দিনে। সেই জায়গাতে আপনি যদি আল্লাহর দ্বীন শিখতে পারেন, আপনি জিহাদে লিপ্ত আছেন, যিনি পড়াচ্ছেন তিনি জিহাদে লিপ্ত আছেন, তিনি দাওয়াত দিবেন তিনি জিহাদে লিপ্ত আছেন। এই জিহাদের কথা আমি বলিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, মান জাআ মাসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখায়রিন ইয়াফআলুহু ইয়ালামুহু ইতাআল্লামুহু আও ইয়ালামুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আমাদের এই মসজিদে আসবে শুধু কোনো কল্যাণ শিক্ষা দেওয়ার জন্য অথবা শিক্ষা নেয়ার জন্য, তাহলে সে তো আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদায় আছে। আল্লাহর রাস্তায় জিহাদকারী মর্যাদায় আছে। রসুলের মসজিদ কেন বলা হয়েছে? কারণ তখন রসুলের মসজিদে ছিল। উদ্দেশ্য হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে শিক্ষা দিতে অথবা শিক্ষা নিতে। মসজিদগুলোকে আবাদ করা দরকার শিক্ষার জন্য। আরব দেশে দেখবেন মসজিদগুলোকে তালেবে ইলম বসে আছে, উস্তাদ আসছে পড়াচ্ছে, কিন্তু আমাদের মসজিদগুলো এত বেশি বিরান হয়ে গেছে, মসজিদে আপনি একটা কোরআন খুঁজে পাবেন না পড়ানোর জন্য। এমন অবস্থা তৈরি হয়ে যায়, তালা বন্ধ করে রেখে দেখানোর জন্য যে মসজিদ কোরআন আছে। মসজিদে এসে বসে গল্প করে কিন্তু কোরআন পড়ে না। অথচ আপনি মসজিদে আসলে শিখার জন্য এবং শিখানোর জন্য আসেন। আপনি আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদায় আছেন। ইমামুল হুনাফা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন মসজিদে, এবং তিনি এই কাজটি করার কথা বলেছেন। সেই জন্য সেটাকে উপলব্ধি করুন, নিজের মর্যাদা বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার উপকার বেশি হবে। আর যদি নিজেকে শুধুমাত্র আসা যাওয়া চিন্তা করেন তো লাভ হবে না। মর্যাদা বুঝে আপনি নিজের কাজটি এগিয়ে যান। রাশাহু কালে আমরিন লাউ ফাতিনতা লাহু, তোমাকে এমন কাজের জন্য নির্বাচিত করা হয়েছে যদি তুমি বুঝতে তোমার মর্যাদা কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য সবাইকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য বিশেষ ব্যক্তিকে পছন্দ করেন, যাকে তিনি ভালোবাসেন তাকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। আপনাকে পছন্দ করেছেন দ্বীন শিখার জন্য, আপনার বাবা আপনাকে চেয়েছেন দ্বীন শিখার জন্য, পাঠিয়ে দিয়েছেন, কষ্ট করছেন, নিজে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন। দ্বীন না শিখে দুনিয়া শিখে আপনি কিছুই লাভ করতে পারবেন না। হ্যাঁ, দুনিয়া লাভ করবেন, যাতে হয়তো আপনার বাবা উপকৃত হবে না, আপনি উপকৃত হতে পারবেন না। এই জন্য দ্বীন শিখার জন্য মসজিদগুলো আবাদ করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা আপনি যেন কোন দিন শিখবেন? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ শুধুমাত্র আপনি শিখবেন। ষষ্ঠ যে উপকারিতা, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুজাহিদদেরকে তিনি দুই ভাগে আল্লাহ তাআলা নিজে ভাগ করে দিয়েছেন। মুজাহিদদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুজাহিদদেরকে দুটি ভাগ করে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ঈমানদাররা সব জিহাদে যাবে না, নিষেধ করে দিয়েছেন সবাই জিহাদে যেতে। একটা ভাগকে তিনি বলেছেন তারা যেন দ্বীনের জ্ঞান অর্জন করে, সেজন্য অবস্থান করে। তিনি বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তাদের মধ্যে একটি গোষ্ঠী থাকবে দ্বীনের জন্য জ্ঞান অর্জন করবে। আপনাকে দুই ভাগ করে দিয়েছে, এক ভাগ দুনিয়ার কাজে
অথবা দ্বীনের কাজে জিহাদে যাবে, জিহাদের মধ্যে আবার ভাগ করে দিয়েছেন যে সব জিহাদ, অস্ত্রের জিহাদ সবাই করবে না, কলমের জিহাদ করবে একটি গোষ্ঠী। এই কলমের জিহাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আপনি এটাকে অনেক গনিমত মনে করুন যে আল্লাহ তাআলা আমাকে এই জন্য পছন্দ করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ অবশ্যই আপনাকে বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করেন, আল্লাহর নেয়ামতকে বুঝতে না চান, তাহলে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর, সেটা আপনাকে মাথায় রাখতেই হবে। সূরা তওবার 122 নম্বর আয়াতে এটা বলা হয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে, যারা তালেবে ইলম অর্জন করতে এসেছেন তাদের জন্য আর কোনো জিহাদ নেই, আপনার জিহাদ হচ্ছে ইলম অর্জন করা। আপনাদের মধ্যে কিছু লোককে কেউ কেউ বিভ্রান্ত করতে পারে, অমুক দেশ তমুক দেশের কথা শোনাতে পারে, অমুক দেশ তমুক দেশের জিহাদের ক্ষমতা আপনার নাই। আপনার যেই জায়গায় ক্ষমতা আছে সেটা করুন। আমি একদিন আমার উস্তাদ শেখ আব্দুল মুহসিন আব্বাদের কাছে ছিলাম, তার বাড়িতে, তার বাসায়। এমন সময় ফিলিস্তিন থেকে কিছু যুবকরা আসে বলে আমাদের কিছু নসিহত করুন। তিনি তাদেরকে নসিহত করলেন, তোমরা একমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সময় ব্যয় করবে। আমি তোমাদের কাছে চাই তোমরা জ্ঞান অর্জনের সময় ব্যয় করো। কেন? তোমাদের দ্বারা সবকিছু হবে না, কিন্তু জ্ঞান অর্জন হলে তোমাদের লোকদেরকে তোমরা দ্বীন সম্পর্কে জানাতে পারবে। কারণ বাতিল ওই সময়ে শুধু ঢুকে যখন সেখানে জ্ঞানের অবস্থান থাকে না। আল্লাহ তাআলা যাদের তার জ্ঞান দিয়েছেন তাদের মধ্যে বাতিলের উপরে কোনো কিছু রাখেন নাই, বাতিল সেখানে জয়লাভ করতে পারে না। আল্লাহ তাআলা যখন ইবলিস যখন পথভ্রষ্ট হয়েছিল, তখন সে বলেছিল যে আমি তাদের সবাইকে সবাইকে পথভ্রষ্ট করে দেব, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তবে আপনার খালেস বান্দাদেরকে আমি কিছু করতে পারবো না, আপনি খালেস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। আরো একটি উপকারিতা হচ্ছে কেন আপনাকে তার ইলমে দ্বীন শিখতে হবে, সেটা হচ্ছে এটাকে ফরজ করে দেয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের উপরে এই ইলম অর্জন করা ফরজ। অনেকে বলবেন দুনিয়ার ইলম না, এইটা ফরজটা হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটির সনদ হাসান। আরেকটি উপকারিতা হচ্ছে, দুনিয়ার বুকে আপনি যদি কোনো জ্ঞান অর্জন করেন, আপনার জন্য 4টি সুসংবাদ, বিশেষ পুরস্কারের কথা আমার নবী ঘোষণা করেছেন। 1 নম্বর হচ্ছে, রাসূল বলেছেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতাআল্লামুনাল কুরআনা ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোন একটি গোষ্ঠী যদি কোন আল্লাহর ঘরে একত্রিত হয়, কোরআন শিখে এবং শিখায়, কোরআন নিয়ে তাদারুস করে, স্টাডি করে, তাদের 4টি উপকারিতার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর হচ্ছে, হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, আপনি দেখতে পান না কিন্তু অবশ্যই ফেরেশতারা আপনাদের ঘিরে আছে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদের উপর ঢেকে আসে, অর্থাৎ তাদের উপর রহমত ঢেকে আসে। ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর প্রশান্তি নাজিল হয়, তাদের অন্তরে প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আল্লাহ তার কাছে যারা আছে তাদের কাছে আপনার কথা স্মরণ করেন। দুনিয়ার বুকে আপনি যতই আল্লাহকে স্মরণ করতে দাবি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা না হবে, আল্লাহ আপনাকে স্মরণ না করবে, সেটা কোনো কাজে লাগে না। আল্লাহ আপনাকে তখনই স্মরণ করবেন যখন আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গাতে আপনাকে পাবেন। আল্লাহর পছন্দনীয় জায়গা হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করবেন এবং সেই ব্যক্তির কথা আলোচনা করবেন। কার কাছে? ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। তার কাছে ফেরেশতারা রয়েছে, আরশের চারপাশে ফেরেশতারা আছে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এখনো ফেরেশতারা সফ কাতারবন্দি হয় আরশের চারপাশে। আরশ অনেক বড়, তার নিচে চারপাশে তারা কাতারবন্দি হয়ে দাঁড়ায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, তোমাদের কাতারগুলিকে সেরকম করবে না, তোমাদের কাতারগুলি কি সেরকম করবে না যেরকম ফেরেশতারা আরশের চারপাশে তারা দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়?
ইয়াতিমুনা সাফাল আউয়ালা ফাল আউয়াল, প্রথম কাতার পূর্ণ করে তারপর দ্বিতীয় কাতার পূর্ণ করে। কত কাতার তা আমরা জানি না। আরশের চারপাশে এভাবেই ফেরেশতারা কাতার বন্দী হয়ে আছে। আপনার এই মসজিদগুলোতে আপনি যদি কোনো আল্লাহ তাআলার কথা শুনেন, পড়েন, কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করেন, আপনার কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। দুনিয়ার বুকে আপনি যতই পরিচিত ব্যক্তি হন, উপরে যদি কোনো আল্লাহর কাছে পরিচিত ব্যক্তি না হলে কোনো লাভ নেই। মরার পরে সব শেষ। হয়তো এখন আপনার মনে রাখবে, কয়দিন পর কেউ আপনার কথা স্মরণ করবে না। কিন্তু আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর দ্বীনের যারা খাদেম, নবী এবং সিদ্দিক, শহীদ, তাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে স্মরণ রেখে দেন। এই জন্য আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। কি দোয়া করেছেন? তিনি বলেছেন যে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ পরবর্তীদের মধ্যে আমার উত্তম স্মরণ রাখুন। আমরা এখনো ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তম স্মরণ করি। সালাত পড়তে হলে ইব্রাহিমের নাম একবার না একবার আসেই, সালাত পড়লেই আসে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম, কারণ তিনি এই দোয়া করেছেন যে আমার স্মরণ যেন পরবর্তীদের মধ্যে থাকে। আল্লাহ সেটা কবুল করেছেন। আল্লাহকে যদি আপনি জীবনের উদ্দেশ্য বানাতে পারেন, আল্লাহর দ্বীনকে উদ্দেশ্য বানাতে পারেন, আপনি হচ্ছেন সফল ব্যক্তি। কারো কোনো তোয়াক্কা না করে, দুনিয়ার কে কি নিয়ে গেল সেদিকে না তাকিয়ে যদি আপনি আল্লাহর পথে নিজেকে ব্যয় করতে পারেন, আপনি হবেন সফল ব্যক্তিত্ব। আরো একটি ফজিলত বর্ণনা করছি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে শুধুমাত্র যারা আলেম তারাই শুধু আল্লাহকে ভয় করে, যারা আলেম নয় তারা আল্লাহকে ভয় করে না। এই জন্য জাহেল আজে বাজে কথা বলে, এবং এই জন্য যে ব্যক্তি কবর পূজারী, মাজার পূজারী, তারা উল্টাপাল্টা কথা বলে। আপনাদের এলাকার লালন শাহীরা উল্টাপাল্টা কথা বলে। আপনাদের এলাকার লালনরা এই জন্য কুফরি কালামে লিপ্ত রয়েছে। অনেকেই ইসলাম আছে নিজেদের স্বীকারও করে না, কারণ তারা আল্লাহ সম্পর্কে জানে না। যারা আল্লাহ সম্পর্কে যত বেশি জানে, আল্লাহকে তারা তত বেশি ভয় করে। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন। আরো একটি ফজিলত হচ্ছে, তিনি দোয়া করেছেন যারা রাসূলের সুন্নতকে প্রচার প্রসার করবে, রাসূলের সুন্নাহ মানে হাদিসকে প্রচার প্রসার করবে, রাসূলের আদর্শকে প্রচার প্রসার করবে, নিজের জীবনে এবং মানুষের মধ্যে প্রচার প্রসার করবে, লেগে থাকবে। রাসূল দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সুউজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমাদের থেকে কোনো হাদিস শুনেছে, তারপর সেটা মুখস্থ করেছে, হাফিজাহু হাত্তা ইউবাল্লিগা ইলা গায়রি, তারপর এটাকে আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে। ফারুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, একজন ফিকহ বহন করে আছে, সে আরেকজনের মুখাপেক্ষী হয়। আবার একজন ফিকহ বহন করছে, সে নিজে ফকিহ নাও হতে পারে, আরেকজনের কাছে পৌঁছে দিলে সেটা বেশি কাজে আসবে। অনেক হাদিসের বর্ণনাকারী আছে, তিনি হাদিসটি হয়তো বুঝেননি, যখনই সেটা ইমাম ইবনে তাইমিয়ার কাছে আসছে, তিনি সেটা থেকে একটা হাদিস থেকে 10টা শিক্ষা নিয়ে আসছে। বুঝানোর জন্য বলছি। এই জন্য অনেক সময় আপনার দায়িত্ব পৌঁছে দেয় হাদিসটা। হয়তো এমন এক ব্যক্তি আসবে যে ব্যক্তি এখান থেকে মাসআলা বের করবে, মানব জীবনের সফলতার সিঁড়ি তারা দেখিয়ে দিবে। এই জন্য রাসূলের হাদিসকে মানুষের ঘরে দোরগোড়ায় পৌঁছে দিবেন। রাসূলের হাদিস পড়বেন, নিজে রিয়াদুস সালেহিন পুরোটা পড়বেন, 40 নওয়াবিয়া 40 হাদিস পড়বেন, এবং বুখারী মুসলিম পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে নিজেকে রাখছেন, রাসূলের ভালোবাসা সেটা করছেন। এটা আপনাকে অবশ্যই এগিয়ে নিতে হবে। ইমাম তিরমিজি আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। অনুরূপভাবে যারা আল্লাহর দ্বীনকে প্রচার করবে না, আল্লাহর দ্বীনকে প্রচার করবে না, দ্বীন অর্থ কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে প্রচার করবে না, আল্লাহ তাআলা তাদেরকে ধমকি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যারা আল্লাহ দা নাজিল করেছেন বায়্যিনাত এবং হুদা, প্রমাণ এবং হেদায়েত, কি নাজিল করেছেন? কোরআন এবং সুন্নাহ। এটা যারা গোপন করে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস, মানুষের জন্য নবীর মাধ্যমে এবং কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সেটা প্রচার করে দিয়েছেন। এরপরে মানুষ গোপন করে মানুষকে জানাবে না। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ লানত করেন, ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন,
যারা লানতকারী তারাও তাদের উপর লানত করেন। এই জন্য এলেম অর্জন করতে হবে, দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, প্রচার প্রসার করতে হবে, চুপ মেরে থাকা যাবে না। বেদাতের বিরুদ্ধে কথা বললে যদি মানুষ আমার লোক কমে যায় এই আশা চুক্তি মেরে থাকা যাবে না। মানুষের আশায় অনেকের সাথে সাক্ষাৎ করা, অনেকের সাথে চেয়ার বদল করা, এগুলি চলবে না। হক কথা বলতে হবে যেখানে আপনি থাকুন না কেন, না হলে আপনি লানতের ভিতরে পড়বেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যাকে কোনো ইলম দেয়া হয়েছে, শিখেছে সেইটা, তারপর সেটাকে গোপন করেছে, কিয়ামতের দিন সেই ব্যক্তি আসবে, তার মুখে আগুনের লাগাম থাকবে। হাদিস শুনে পরিবারে বলেন নাই, নিজে আমল করে যাচ্ছেন, চোরের মতো তা হবে না। হাদিস শুনবেন, প্রচার করবেন, প্রসার করবেন। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাল্লিগু আনি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো আমার থেকে তোমরা প্রচার প্রসার করো। আরো একটি উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যারা আলেম তাদের দিয়ে তিনি সবচেয়ে বড় জিনিস দিয়ে বলেছেন যে আলেম যারা তারা ফেরেশতাদের কাতারে। দলিল আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, যে উলুল ইলম যারা হকের উপরে প্রতিষ্ঠিত থেকে ইলম অর্জন করেছে তারা ফেরেশতাদের কাতারে তারা রয়েছে। বিশাল ব্যাপার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোন জায়গায় সাক্ষ্য দিচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই সেটার উপরে। এইটা যে ব্যক্তি অর্থ করতে পারে নাই, সত্য ইলাহ অর্থ মাবুদ বুঝে নাই, সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই, তার ঈমান শুদ্ধ হয় নাই। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝবে, ঈমানদার হতে পারে না, নামাজও হবে না, কিছু তার শুদ্ধ হবে না, সালাত তার শুদ্ধ হবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেই আপনার প্রতি যে সুন্দর তাজকিয়া দেয়া হচ্ছে যে আপনি হচ্ছেন সেরা ব্যক্তি, ফেরেশতাদের কাতারে যদি আপনি যেতে চান, দ্বীনি ইলম আপনাকে শিখতে হবে। পরবর্তী আরেকটি ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা ঈমানদারদের মর্যাদা, আলেমদের মর্যাদা বৃদ্ধি করেছেন, নিজে ঘোষণা করেছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে আল্লাহ সম্পর্কে, তাদেরকে আল্লাহ তাআলা বহু গুণ উপর রাখবেন। কিভাবে রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বলা হবে, উঠো এবং তেলাওয়াত করতে থাকো, তার তীরের সাথে পড়ো, তাড়াহুড়ো নেই। যত উপরে তুমি পৌঁছতে পারবে পড়তে পড়তে, তত উপরে তোমার মর্যাদা নির্ধারিত হবে। এটা শুধু পড়া নয়, এটা দুনিয়াতে যারা এটার উপর আমল করেছে, এটা নিয়ে ব্যস্ত ছিল, তার মর্যাদা নির্ধারিত হবে। শুধু হেফজ করলে এই মর্যাদা নির্ধারিত হবে, এটা বোঝার কোনো কারণ নেই। অনুভাবে সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনো সমান হইতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা সমান হইতে পারে না। আপনি দেখুন দুনিয়ার বুকে সবাই যে জানে না সেও নিজেকে জানা মানে জ্ঞানী দাবি করতে চায় যে আমি জানি। কেউ বলে না যে আমি তো জাহেল, বলেন না, মানে জ্ঞানী হতে চায়। বোঝা গেল দুনিয়া মানুষও বুঝে যে জ্ঞানী আর মূর্খ একরকম না। সুতরাং আপনাকে জ্ঞানী হতে হবে। সেই জ্ঞানটা ওই সময় প্রকাশ হবে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জেনেছে এবং তার রাসূল সম্পর্কে জেনেছে, আল্লাহর দ্বীন সম্পর্কে জেনেছে। যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, যেটা সকাল বিকাল বলেছে এবং আমল করেছে, সেই ব্যক্তি শুধুমাত্র এই মর্যাদা পেতে পারে। যারা এই মর্যাদা থেকে দূরে থাকবে তাদের একটি পরিণতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ করবো ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন দুনিয়ার মানুষকে যে তাদের থেকে ইলম উঠিয়ে নেবেন, তখন সরাসরি ইলম উঠাবেন না, আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। তারপর মানুষ প্রশ্ন করবে জাহেলদেরকে, জাহেলরা আলেম সাজবে, মুফতি সাজবে। আপনাদের আশেপাশে বহুত মুফতি এরকম আছে, যেরকম মুফতি সাজবে, দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, মিথ্যাচার দিয়ে জগৎ গড়ে তুলবে। এই সমস্ত মুফতি জাতীয় মানুষগুলো, মুফতি অর্থ মুফতি কিনা আল্লাহ জানে, মানে তারা মুফতি কিসের ফতোয়া দেয়, তারা কথাবার্তার কোনো উদ্দেশ্য ঠিক নেই, কোরআন এবং সুন্নাহর জ্ঞান নেই, আজে বাজে কথা বলে সারাক্ষণ দেয়, নিজের মন মতো কথা বলে বেড়াচ্ছে, কোরআন সুন্নাহর শরীর কোনো দলিলবিহীন কথাবার্তা বলে যাচ্ছে তারা। এরকম লোক কখন তৈরি হবে? যখন আলেম থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন ইলম উঠিয়ে নিতে চাইবেন, আলেমদের তুলে নেবেন, তারপর মানুষ তখন জাহেলদেরকে নেতা বানাবে। ওই জাহেলের কাছে তারা দিন শিখার, দিনের কাছে দিন জিজ্ঞাসা করবে। জাহেলে তখন ফতোয়া দিবে না জেনে, এরপর নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও তারা পথভ্রষ্ট করবে। আজ সেটার ছড়াছড়ি চলছে। যাদেরকে আপনার আলেম মনে করেন,
তাদেরকে আপনি দেখবেন অনেকেই তারা শুদ্ধ করে কোরআনও পড়তে পারে না। আমি একজনকে জানি 10 খণ্ডের তাফসীর লিখে ফেলছে, হাদিস অস্বীকার করে। আবার দেখবেন যে সে শুদ্ধ করে কোরআনও পড়তে পারে না। এক অধ্যক্ষ আছে, নাম আপনি নাম বললাম না, এরকম বহু মানুষ আছে নিজেরা দিন সম্পর্কে জানেই না, কিন্তু নিজেরা মুফাসসির সেজে বসেছে। অনেক অনেক বক্তব্য তারা দিচ্ছে যেগুলি সরাসরি কোরআনের সাথে হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি, তারপরও তারা আলেম বলে বিবেচিত হচ্ছে আপনাদের কাছে। কারণ ইলমে দ্বীন উঠে গেছে বলেই আপনারা যারা জাহেল এদেরকে আলেম মনে করে বসেছেন। এটা আমার নবী বলেছে, ইলমে দ্বীন উঠে যাওয়ার কারণ হচ্ছে দ্বীন সম্পর্কে কেউ পড়তে চায় না, পড়াতে চায় না। অনেকে মনে করে জীবনের শেষ মুহূর্তে অনেকের কাছে মনে হয় যে এখন বুঝি একটু সময় আছে, এখন ছেলেকে পড়াবো, ওখানে দিব, তখন মনে হয় যে আয় রে, আমি তো কিছু রেখে যাই নাই। এটা আরেকটি ফজিলত হচ্ছে, আপনি মরে যেতে পারেন, যদি আলেম বানাতে পারেন, আলেম হতে পারেন, দুটোতে আপনার লাভ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, বনি আদম যখন মারা যায় তার সমস্ত আমল কর্তৃত হয়ে যায়। দুনিয়াতে কি রেখেছেন সব শেষ। কিন্তু 3টা জিনিস, একটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গেছে যে ইলম উপকার দেয়। সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন সন্তানকে, এটা আপনার কাজে লাগবে। সন্তান যতদিন সালাত আদায় করবে কবরে আপনি সওয়াব পেতে থাকবেন। আপনি তাকে যেটাই শিক্ষা দেন দ্বীন সম্পর্কে, আপনার জন্য সওয়াবের কারণ হবে। এটা হবে আপনার জন্য ইলমুন ইউনতাফাউ বিহি। সন্তান রেখে গেছেন দ্বীনের উপরে, এটা সাদকা জারিয়া। সন্তান রেখে গেছেন আলেম হিসাবে, এটা আপনার জন্য ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা সন্তানের 3টা জিনিস আপনি পাচ্ছেন। একটা নেক সন্তান রেখে গেলে যদি আপনি সেটা না করেন, দ্বীন সম্পর্কে না জানেন, তো দ্বীন সম্পর্কে যদি আপনি জানার চেষ্টা না করেন, তাহলে আপনি হতভাগা। দুনিয়াতেই আপনি যা করেছেন সেটা শেষ হয়ে যাবে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কি আপনাকে জানিয়ে দিব না? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেরা অনেক আমল করেছে, কিন্তু সে আমল তাদের কোনো কাজে লাগে নাই। কি জন্য? কারণ ঈমানের উপর ছিল না, ঈমান ঠিক ছিল না। ঈমান ঠিক করতে হলে কোরআন হাদিস পড়তে হবে। ঈমান ঠিক করতে হলে কোরআন হাদিস পড়তে হবে। আমল ঠিক করতে হলে কোরআন হাদিস পড়তে হবে। না পড়ে আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন না। কারণ আমার নবী তিনি মুআল্লিম ছিলেন, নবীকে শিক্ষা দিয়েছেন জিবরিল, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লামনা, আপনাকে শিক্ষা দিয়েছি আমরা। আল্লাহ বারবার এটা বলেছেন। আল্লাহ বলছেন দোয়া করতে তার নবীকে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে ইলম বাড়িয়ে দিন। সে ইলম দুনিয়ার কোনো ইলম নয়, যার জন্য এখন প্রতিযোগিতা লিপ্ত হচ্ছেন। এক সিটের জন্য 100 জন প্রতিযোগিতা করতেছেন। আল্লাহ দ্বীনের জন্য প্রতিযোগিতা লাগে না, পড়লেই হয়, আলেমের কাছে গিয়ে পড়লেই হয়। যে জিনিসটা সহজ সেটাই কঠিন করছেন, কঠিনটাকে পাওয়ার জন্য জীবন শেষ করে দিচ্ছেন। কিন্তু আল্লাহকে জানার জন্য কতটুকু সময় দিচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।